চোখের 2 ফোঁটা পানি ফেলেন, আল্লাহর কাছে 2 ফোঁটা সবচেয়ে বেশি দামি, একটা হলো শহীদের রক্তের ফোঁটা, শহীদের রক্তের ফোঁটা, 2 নম্বর হলো চোখের ফোঁটা। আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি আল্লাহর জন্য কান্না করতে পারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, এভাবে মাফ করবেন, এভাবে মাফ করবেন আল্লাহ তাআলা তাকে, এভাবে আল্লাহ কবুল করবেন, জাহান্নামে যাইবে না সে অসম্ভব, যেভাবে গাভীর মাঠ থেকে দুধ দোয়া আবার দুধ দোয়ানো যাইবে না অসম্ভব, সেভাবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এজন্য এখনো সময় আছে যারা 30টি রোজা রাখছেন, এখনো সময় আছে যারা রমজান মাসে রোজা রাখছেন, তারা পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, সাদকা করছেন, তারা চোখের পানি আনেন, পানি আনিয়া রবের কাছে বলেন, রব তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বলেন আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বলেন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, মা বলবো মনে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে যদি গুনাহ দিয়া যদি আমি যাই, গুনাহ নিয়ে যদি এই ঈদুল ফিতর থেকে ফিরি, যদি গুনাহ মাফ না করতে পারি, আমার মতো কপাল পোড়া নাই, কিসের আমার ঈদ, কিসের আমার উৎসব, কিসের কি? আজকে শুধু আজকে গুনাহ মাফ পাইয়া যাইতে পারলি আমি সার্থক। গুনাহ মাফ পাইয়া যাইতে পারলি কি এই রমজান মানে দিচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা কি জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নামের আগে কিয়ামত হবে, জাহান্নাম তো পরে দিন, আল্লাহ আগে কি হবে? আগে হলো মৃত্যু, আগে কি মৃত্যু। আমাদের আল্লাহ আমরা ছিলাম না, আমাদের 7টা অবস্থানের কথা আল্লাহ কোরআনে বলা হয়েছে। 1 নম্বরে আমরা আগুনে হারাইছিলাম, দুর্গন্ধতে কোথায় ছিলাম? কথা জবাব দেন, কোথায় ছিলাম? আলমে আওরে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন আমরা সবাই বলছি ক্বালু বালা, রব আপনি আমাদের প্রতিপালক। তখন সেখানে গিয়ে আমরা স্বীকৃতি দিয়ে আসছি আল্লাহ আমাদের প্রতিপালক। আল্লাহ আমাদের কি? আমাদের রব কে? কথা বলেন না, মনোযোগ দেখেন, রব কে? আল্লাহ। তারপর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, দ্বিতীয় মায়া দেবে, তৃতীয় দুনিয়া, চতুর্থ মিত্র, পঞ্চম কবর, ষষ্ঠ হাসরের ময়দান, সপ্তম হইল জান্নাত অথবা জাহান্নাম। কেউ আবার জাহান্নামে পুরানোর পর আবার জান্নাত দিবে। বলেন আমরা একবারে জান্নাতে যাইতে চাই না জাহান্নামে পড়ে আবার জান্নাতে যাইতে চাই? কারা কারা চান একবারে? আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ এখানে যারা উপস্থিত এবং অনুপস্থিত, যারা রমজান মাসে 30টা রোজা রাখছে, তারাবি নামাজ পড়ছে, একজনকে তুমি জাহান্নামে দিও না, সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করো। জাহান্নাম থেকে বাঁচতে হবে, প্রথমত মৃত্যু। এই দুনিয়ার জীবনে আসছে, এরপর পরকালের প্রথম জাতির নাম হইল মৃত্যু। বলতে গেলে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, লাগবে কিনা? আল্লাহ তাআলা 3 নম্বর সূরা ইমরানের 4 নম্বর পারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়াবাসী শুনে রাখো, হে প্রত্যেক আত্মা শুনে রাখো, যার মধ্যে প্রাণ আছে প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি জন্মছ, জন্মিলেই মরিতে হবে, তোমার একদিন মরতে হবে, কিন্তু কোথায়, কখন, কি অবস্থায়, এটা কোনো স্থান নির্ধারিত করা একমাত্র আল্লাহ জানে। তুমি তোমার স্থানের কথা জানো না, তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না, তোমার মৃত্যু কি অবস্থা হবে তুমি জানো না, কিন্তু মৃত্যু হবে, মাস্ট বি, হবে, হবে, এতে কোনো সন্দেহ সংশয় কিছুই নাই। তবে শুনে রাখো, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ। যে যা তোমাদের প্রত্যেকের আমল প্রত্যেকের সামনে পেশ করা হবে। যারা রমজান মাসে রোজা রাখছো তাদের আমল পেশ করা হবে, যারা রমজান মাসে রোজা রাখো না তাদের আমল পেশ করা হবে। প্রত্যেকের আমল রবের কাছে পেশ করা হবে। যাকে রব জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবে, সে হইল সফলকাম, সে হইল সার্থক, সে হইল সবচেয়ে কামিয়াব ব্যক্তি। সে যদি রিকশাওয়ালা হয় তাহলে সে সাকসেস, সে যদি মুসলিম হয় সেও সাকসেস, সে যদি রিকশাওয়ালা হয়, ব্যাংক চালক হয়, অটো চালক হয়, গার্মেন্টসের কর্মী হয়, সাধারণ কর্মী হয়, সে যদি নেতর হয়, যে পায়খানা প্রস্রাব সাফ করে, সে হইল সে ব্যক্তি সাকসেস, যাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। রবের পক্ষ থেকে মাফ চাইতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করো সবাইকে, আমিন।